মুক্ত হাওয়ায় ঢেউ তুলে যায় মুক্ত মনের মুক্ত বলি। দিন দিন যেন সংকুচিত হয়ে আসছে সাহিত্য চর্চার পরিসর। যুগ যতই ডিজিটাল হচ্ছে ততই বই ও পত্রিকা থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। টাকা খরচ করে কেউ বই বা পত্রিকা কিনতে চাচ্ছে না। মুঠোফোনে খুব সহজেই ভেসে ওঠা আজে বাজে ভিডিও অনেক ক্ষেত্রে বিপদগামী করছে যুব সমাজকে। এমন মুহূর্তে আলোর দিশারি হয়ে এলো সুস্থ ধারার লেখনীতে পরিপূর্ণ পত্রিকা মুক্তবলি। মুক্ত হাওয়ায় ঢেউ তুলে যায় মুক্ত মনের মুক্ত বলি। পাঠক যারা লেখক তারা এই স্লোগানে এগিয়ে চলছে মুক্তবলি। শঙ্খচিলের প্রসারিত ডানায় সুদূর প্রান্ত ছুঁয়ে যায় যেমন, তেমনি মুক্তবলি নীরবে ছুঁয়ে গেছে পাঠক ও লেখকের মন। সম্মত লেখা যাতে অব্যাহত থাকে এই মুক্তবলি পত্রিকায় সে বিষয়ে আমি আহ্বান জানাচ্ছি মুক্তবলিতে যারা এই সংশ্লিষ্ট রয়েছেন সবাইকে আরও মুক্তবলি সামনের দিকে অগ্রসর হোক, উত্তরোত্তর উন্নতি কামনা করুক, এই আহ্বান আমি করছি। এবং সকল পাঠকদের আমি অভিনন্দন জানাচ্ছি, তারা যেন নিয়মিত পাঠ করে, এবং লেখকদেরকে আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই মুক্তবলি পত্রিকা তারা লেখা দিয়ে থাকেন। সাহিত্য পত্রিকা প্রকাশনায় সাধারণত আয়ের নির্দিষ্ট কোনো উৎস থাকে না, তাই পড়তে হয় নানা সংকটে। প্রকাশকাল থেকেই কিন্তু মুক্তবলি নানান সংকটকে অতিক্রম করে এ পর্যায়ে আসতে হয়েছে। সংকটগুলো হচ্ছে, একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করতে গেলে সেখানে অর্থনৈতিক সংকট থাকে, পাঠক সংকট থাকে, এবং পৃষ্ঠপোষকতা, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে কিন্তু নানা ঝামেলায় পড়তে হয়। আমরা যদি দেখি যে বরিশালে ইতিপূর্বে কিন্তু অনেকগুলো সাহিত্য পত্রিকা বের হয়েছে, সেগুলোর নামও আমরা জানি। অসংখ্য পত্রিকা বের হয়েছে, কিন্তু সেই পত্রিকাগুলো কালের আবর্তনে টিকে থাকতে পারেনি, তারা কিন্তু হারিয়ে গিয়েছে। তো এমন সংকটের মধ্যে দিয়ে কিন্তু মুক্তবলি তার ধারাবাহিকতা রক্ষা করছে, এবং ভবিষ্যতেও কিন্তু আমরা এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। তবে আমরা নতুন লেখক তৈরি, সেটা প্রায় 200-র অধিক লেখক আমরা মুক্তবলির নিজস্ব বলয়ে তৈরি করেছি, এবং 2000-এর অধিক কিন্তু পাঠক আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। তো আমরা ভবিষ্যতে আরো বেশি কাজ করতে চাই, নবীনদেরকে নিয়ে নবীন লেখক তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করতে চাই। নতুন লেখকদের উৎসাহ দিতে নানা পদক্ষেপ নিয়েছেন মুক্তবলির সম্পাদক আজাদ আলাউদ্দিন। লেখা ছাপা হওয়ার পর লেখকের হাতে পত্রিকা পৌঁছে দেয়া, লেখা জোগাড় করা, দোকানগুলোতে পত্রিকা বিক্রির ব্যবস্থা করা, সবই করছেন নিজ হাতে। মোট 35টি সংখ্যা মুক্তবলি প্রকাশিত হয়েছে। এটি 2018 সাল থেকে নিয়মিত প্রকাশ হচ্ছে বরিশাল থেকে, এবং একটানা বিরতিহীনভাবে প্রতিটি সংখ্যা পাঠকের হাতে পৌঁছে যাচ্ছে সারা বাংলাদেশে। এটি বরিশাল থেকে প্রকাশিত হলেও এটির পাঠক এবং লেখক সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে আছে। মুক্তবলির ওয়েবসাইট ভার্সন আছে, মুক্তবলির ফেসবুক পেজ আছে, মুক্তবলি ইউটিউব চ্যানেল আছে, এবং মুক্তবলি সরাসরি প্রিন্ট কপিও প্রকাশিত হয়। বর্তমানে এটি দ্বিমাসিক হিসাবে নিয়মিত প্রকাশ হচ্ছে, এবং সারা দেশের পাঠকরা এটি পড়ছে এবং এখানে লেখার সুযোগ আছে। এই ম্যাগাজিনটির স্লোগান হচ্ছে পাঠক যারা লেখক তারা, অর্থাৎ যারা এই ম্যাগাজিনটি পড়বে তারা এখানে লেখার সুযোগ পাবে। এবং প্রতিটি লেখা সম্পাদনা করে অত্যন্ত যত্ন সহকারে ছাপা হয়, এবং যে সমস্ত কথাগুলো মানুষের যে অব্যক্ত বেদনা, অব্যক্ত অনুভূতি, এগুলো কিন্তু লেখকরা তাদের এখানে প্রকাশ করতে পারছে। মুক্তবলি এখন বরিশালের গণ্ডি পার হয়ে ছড়িয়ে পড়েছে দেশের সব প্রান্তে। ধীরে ধীরে সারা দেশে তৈরি করেছে নিজস্ব পাঠক বলয়। মুক্তবলি কিন্তু নিজস্ব একটি পাঠক বলয় আছে, লেখক বলয় আছে। সারা দেশের লেখক এবং পাঠকদের একটা সম্মিলন মুক্তবলি করে থাকে। আমরা লেখকদের নিয়ে ইতিমধ্যে 2022 সালে একটি সম্মেলন করেছিলাম, সেখানে সারা দেশ থেকে লেখকরা এসেছিলেন, এবং ভবিষ্যতেও আমরা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো। তো আমি আশা করি যারা মুক্তবলিকে ভালোবাসেন, মুক্তবলি সম্পর্কে জানার আগ্রহ আছে, তারা একটি কপি সংগ্রহ করবেন। বাংলাদেশের সকল বিভাগীয় শহরে মুক্তবলি পাওয়া যায়। এছাড়া যে সমস্ত জেলা এবং উপজেলা শহরে পাওয়া যায় না, সে সমস্ত এলাকাগুলো থেকে যদি কেউ আমাদেরকে অর্ডার করেন, তাহলে তা আমরা কুরিয়ারের মাধ্যমে এবং ডাকযোগে সারা দেশে পত্রিকাটি সরবরাহ করে থাকি। আমি আশা করি যে মুক্তবলি পড়লে একজন মানুষ তার মনের খোরাক এখানে পাবেন, এবং সে মানসিকভাবে অত্যন্ত পরিতৃপ্ত হবেন। কারণ পড়াশোনার বিকল্প অন্য কিছু হতে পারে না। আমরা যে মোবাইল তথ্য প্রযুক্তি ব্যবহার করছি, এর মাধ্যমে যতটা না বিনোদন পাই, একটি ভালো ম্যাগাজিন পড়ার মাধ্যমে আমরা তার চেয়ে বেশি আনন্দ পেতে পারি, বেশি বিনোদন পেতে পারি। তো সবার কাছে অনুরোধ থাকবে যে মুক্তবলিটি আপনারা পড়বেন এবং এটির প্রচার প্রসারে আপনারা ভূমিকা রাখবেন। এবং সর্বোপরি কথা হচ্ছে যে পাঠক যারা লেখক তারা এই সম্মেলনে আপনারা সংযুক্ত হবেন। সবাইকে ধন্যবাদ। মুক্ত হাওয়ায় ঢেউ তুলে
মনের